চব্বিশ পরগনার নামখানায় কাঁকড়া বুড়ির পুজোয় ফি বছর উপচে পড়ে ভক্তদের ভিড়। ইতিমধ্যে ঐতিহ্যবাহী এই পুজো শুরু হয়েছে নামখানায়। এই পুজো উপলক্ষে সুন্দরবনের নামখানার শিবনগর এলাকায় ভরপুর উৎসবের আমেজ। পুজো দিতে হাজার হাজার ভক্ত এবারও মন্দিরে ভিড় করেছেন। নিয়ম মেনেই সামনের জলাশয় থেকে ঘটে করে ভক্তরা জল নিয়ে আসেন। জাঁকজমকভাবে চলে পুজো, করা হয় আরতিও। পুজো দেখতে ভক্তদের ঢল নামে। আসলে কাঁকড়া বুড়ি আর কেউ নন, তিনি সাক্ষাৎ দেবী শীতলা। কথিত আছে 1364 বঙ্গাব্দে এই পুজো শুরু হয়। ঘটে জল ভরার সময় আকাশে দেখা গিয়েছিল শঙ্খচিল এবং ঘটে বসেছিল কাঁকড়া। আর সেই থেকেই এই দেবী মায়ের নাম কাঁকড়া বুড়ি। এই পুজো শুরুর ইতিহাস নিয়ে সংবাদ মাধ্যমে জানালেন পুজো কমিটির সহ সম্পাদক। এই যখন প্রথম এখানে একটা পগ মিল ছিল, সেই পগ মিলে বহু শ্রমিকরা বিহার থেকে এসে কাজ করতেন। হঠাৎ সেখানে একটা মড়ক হয়, দেখা যায় যে অনেকেই গুটি বসন্তে আক্রান্ত হয়ে দেহ রেখেছিলেন। আর তখনই এখানকার কিছু বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ তারা একটা পুজোর আয়োজন করেন এবং মা সেইভাবে পুজো করার পরেই দেখা গেল যে তাদের সেই রোগ সেরে গেছে। এইভাবে মায়ের আবির্ভাব এবং প্রাদুর্ভাব এবং মায়ের মাহাত্ম্য এইভাবে সেই 61 বছর ধরে প্রচারিত হয়ে আসছে। 61 বছর আগে আমাদের এখানে তো গ্রাম বাংলায় তখন তো সেভাবে কোনো ছিল না। মায়ের মাটির মূর্তি করে এবং আমাদের সেই খড়ের ছাউনি এবং মাটির দেওয়াল এইভাবে হতো। তারপরে ধীরে ধীরে ইটের দেওয়াল হয়েছে, টালির ছাউনি ছিল। এখন আমাদের এই কয়েক বছর হলো এই আমি যেখানে দাঁড়িয়ে আছি, গত বছর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আদি মন্দির এখানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজো দিতে এই মন্দিরে ভিড় করেন বলে জানালেন পুজো কমিটির সহ সম্পাদক। একই সঙ্গে এই পুজো কতদিন ধরে চলবে তাও জানালেন তিনি। আমাদের এবছর 9 দিন ব্যাপী অনুষ্ঠান। আজ 8ই চৈত্র থেকে 16ই চৈত্র, আর ইংরেজি 22শে মার্চ থেকে 30শে মার্চ। আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি যে এই 9 দিন আপনারা প্রত্যেকে আসুন আমাদের মন্দির প্রাঙ্গণে, মাকে দর্শন করুন আর সেই সঙ্গে সঙ্গে মায়ের কৃপা এবং আশীর্বাদ লাভ করুন। কি কারণে আসবে এখানে পুজো দিতে? মায়ের এতটাই মাহাত্ম্য আপনারা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন। আমরা যখন ঘটোত্তোলনে যাব, আকাশে চণ্ডী চিল দেখা যাবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত 61 বছরে আমাদের সেই ট্র্যাডিশন মা আমাদের এইভাবে দেখা দেন। আমরাও মায়ের কৃপা লাভ করি। আর বিভিন্ন জায়গায়, বিভিন্ন পুকুর থেকে নদী, বিভিন্ন জায়গায় কাঁকড়া দেখা যায়। তাই মা এখানে কাঁকড়া মায়ের মন্দির এবং চিলোরা মায়ের মন্দির নামে প্রসিদ্ধ লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে, ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার, ইউপি, বিভিন্ন জায়গা থেকে, দিল্লি থেকে বহু দর্শনার্থী, বহু ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়। আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মা যাতে তাদেরকে আশীর্বাদ করেন সেটাও আমরা মঙ্গলময়ী মায়ের কাছে সেটাই প্রার্থনা করি। স্থানীয়দের দাবি, এখনো পুজোর জন্য ঘটে জল তোলার সময় আসে কাঁকড়া। সেই কাঁকড়া ধরেই দেওয়া হয় মায়ের ভোগ। এখনো ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সেই কাঁকড়া ভোগ। এলাকার মানুষজনের কাছে এই কাঁকড়া বুড়ি খুবই জাগ্রত দেবী। সকলের মনস্কামনা পূরণ করেন তিনি, জানালেন এক পুণ্যার্থী। একদম যা বলি তা মা কি মনস্কামনা পূর্ণ করে দেয় আমাদের। এই তো মানসিক ছিল, এই জ্বালা নিয়ে মায়ের মা খুব জাগ্রত। প্রত্যেক বছর আসি, শনি মঙ্গলবার এখানে মঙ্গলবার মায়ের সঙ্গে আসি, জ্বালা অন্যান্য ভক্তদের পাশাপাশি মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও যান। সংবাদ মাধ্যমের সামনে তিনিও তুলে ধরলেন পুজোর মাহাত্ম্য। আধ্যাত্মিক ব্যাপার, কারণ এখানেও আজকের দিনে নয়, আজ থেকে প্রায় 65 বছর আগের থেকে এই পুজো অর্চনা হয়ে আসছে এবং এই পুজোর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যটা হচ্ছে যে এটাকে কাঁকড়া বুড়ি শীতলা পুজো। আমরা তো শীতলা মায়ের পুজো অর্চনা করি, আমাদের বাড়িতে প্রতি বছর হয়।
আমাদের বাৎসরিক আমাদের পুজো হয় শীতলা, কিন্তু সেই জায়গাটা শীতলা দেবীর এখানে পূজা অর্চনাটা ব্যতিক্রমী। কারণ এখানে কাঁকড়া না দেখা পর্যন্ত না, বা লোকের পুকুর থেকে হোক নদীর এর থেকেও সেটা পাওয়ার পর সেটাকে কাঁকড়া শীতলা বুড়ি বলে। এবং আবার দেখা যাচ্ছে যখন ঘটোত্তোলন করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে পুরোহিতরা তখন তারা দাঁড়িয়ে থাকে, যখন ওরা আয়নাতে ওই চিলটা আসে তখন তারা ঘটোত্তোলন করে। এইরকম একটি আধ্যাত্মিক যে পুজো, এটা সত্যি আমাদের সবাইকে করে, মানে কি বলবো, আমাদেরকে উজ্জীবিত করে। আগে এক চিলতে খড়ের চালেই শুরু হয়েছিল মায়ের আরাধনা, এখন সেখানেই গড়ে উঠেছে বিশাল মন্দির। কাঁকড়াবুড়ির মাহাত্ম্যের কথা পুণ্যার্থীদের মুখে মুখে ঘুরে। পুজোকে কেন্দ্র করে আয়োজনও বিশাল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।